এখানেই ছাদ বাগান করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে ছাদ বাগান করতে হয়। এই ধৈর্যর ফলাফল হিসাবে আপনাকে অবশ্যই গাছ কিছু রিফান্ড ফেরত দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে একটি গাছ হলো ড্রাগন গাছ। ক্যাকটাস জাতীয় একটি গাছ, যে গাছ স্বল্প পরিচর্যাতে বড় হয়ে ওঠে এবং এভাবে প্রচুর ফল দিতে পারে। তাই প্রত্যেক ছাদ বাগানে চাই এই দিনটা নিজে হাতে ফল হারভেস্ট করবেন। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানের ড্রাগন গাছকে দ্রুত বাড়িয়ে তোলা এবং দ্রুত এভাবে ফল হারভেস্ট করার মতো একটা সময় আপনি পেতে চাইলে আপনার একান্ত বা একদম আপনার একগ্রতা দরকার গাছের প্রতি। ছাদ বাগানের ড্রাগন গাছ নিয়ে যে সবসময় বসে থাকতে হবে, পড়ে থাকতে হবে এমনটি নয়, তবে যেটুকু পরিচর্যা আপনি করবেন বেস্ট বা সেরা পরিচর্যা আপনাকে করতে হবে। ড্রাগন গাছ এমন একটি গাছ যেটি ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ, যেখানে বেশি খাবার দেওয়া লাগে না, অতিরিক্ত জল দেওয়া লাগে না, স্বল্প খাবার স্বল্প জলেই আপনার ছাদ বাগানের গাছ বড় হয়ে ওঠে। তাই প্রথম বা প্রাথমিকভাবে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের গোড়াতে অল্প করে খাবার দিয়ে গাছ বাড়িয়ে তুলতে হয়। এরপরে আপনাকে গাছের যখন বড় হয়ে ওঠে গাছকে উপর দিকে না তুলে উপর থেকে নিচের দিকে হেলিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয়। কারণ ড্রাগন গাছের জিন বলে ড্রাগন গাছের ঝুলন্ত ডালে বেশি ফল আসে। তাই গাছকে অবশ্যই ঝুলিয়ে দেওয়ার একটা সিস্টেম করতে হয়, কারণ ঝুলন্ত ড্রাগন গাছে ফুল আসার সম্ভাবনা বেশি এবং ফল ধরার সম্ভাবনাও বেশি। তাই ড্রাগন গাছকে সবসময় উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে হয়। বড় খামারে আপনি দেখবেন ঠিক একইভাবে লোহার প্লিয়ার দেওয়া বা যে সিমেন্টের প্লিয়ার তৈরি করে উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিচ্ছে। অনেকে বাড়ির ছাদের কার্নিশে ড্রাগন গাছকে নিচের দিকে ঝুলিয়ে দেয়। আমিও ঠিক অনেক ড্রাগন গাছকে বাড়ির কার্নিশ থেকে ঝুলিয়ে দিয়েছি। এমনই আরও একটা গাছ হলো আমার এই ড্রাগন গাছ। অত্যন্ত শখের একটি গাছ। ছাদ বাগান শুরু করা থেকেই এই গাছটি কিন্তু আমার সঙ্গ দিচ্ছে, বর্তমানে বৃহৎ হয়েছে এবং এখান থেকেও প্রচুর ফল আমি পাচ্ছি। তাই প্রত্যেক ছাদ বাগানিকে বলবো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনার ধৈর্যর ফল অবশ্যই মিঠা হবে। তার আগে ধৈর্য হারা হবেন না। আমার এই যে গাছটি, এই গাছটি থেকে এবার অন্তত 10টা ফল অলরেডি আমি তুলে ফেলেছি, কারণ এইটা নিয়ে কিন্তু প্রায় 8টার কাছাকাছি হচ্ছে এবং আরও কিন্তু বেশ কয়েকটি ফল আমার ছাদ বাগানে এখনও কিন্তু অপরিপক্ক অবস্থায় আছে। তাই যারা ড্রাগন গাছ পরিচর্যা করতে চান, প্রথম বলবো আপনি বর্ষাতে যদি ড্রাগন গাছের কোনো ডাল বসাতে চান বসাতে পারেন। এরপরে গাছের গোড়াতে যদি কোনো খাবার দিতে চান এই সময় দেওয়ার দরকার নেই আমি বলবো, কারণ গাছের গোড়াতে বর্ষাতে খাবার দেওয়া ঠিক নয়। আপনি যে খাবারগুলো স্প্রে করবেন কিছু স্প্রে ফর্মে খাবার স্প্রে করতে পারেন, পটাশ, বোরন। আর এই ধরনের ফল থাকলে ফল একদম পরিপক্ক হয়ে গেলে পেড়ে নেবেন, নাহলে কিন্তু পাখি বা অন্য পতঙ্গরা এসে কিন্তু এখানে ঠোকর দিলে একদম এই ফলগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি এবারে ফলের সাইজ একটু ছোট হয়েছে, তবে ছোট হলেও কিন্তু আমি অনেক হ্যাপি, কারণ এই ধরনের ফল হারভেস্ট করার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে। আমি জানি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের আমার থেকেও অনেক বেশি ফল হয়, তবে একটি হলেও বা 100টি হলেও এই ফিলিংসটা কিন্তু একই, কারণ গাছ থেকে ফল পাড়ার যে ইচ্ছা বা সুযোগ প্রত্যেক ছাদ বাগানই চায়। তাই আমার প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের বলবো, আপনারা বাড়িতে যে কোনো জাতের একটি ড্রাগন গাছ আনুন, পরিচর্যা করুন। তার সম্পূর্ণ পরিচর্যা জানতে হলে আমার গাছ ভিডিওগুলো দেখুন, আমার প্লেলিস্ট চেক করুন। নির্দিষ্ট গাছ নিয়ে ভিডিও করা আছে, প্রত্যেকটি গাছ নিয়ে আলাদা ভিডিও আছে।
ড্রাগন গাছ নিয়ে অবশ্যিকভাবে ভিডিও আছে, তাই ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে এবং ড্রাগন গাছ নিয়ে যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ড্রাগন গাছের স্পেশাল পরিচর্যা নিয়ে যদি আপনারা স্পেশাল কোনো ভিডিও দেখতে চান কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ড্রাগন গাছের স্পেশাল ভিডিও কিন্তু দেখিয়ে দেবো। ধন্যবাদ।